আমান্য নিবিদ্ধম পানাত্তম জলম আত্মনীয় জলম পুনরাত্মনীয় জলম ওম নম নারায়ণায় নম ওম নম ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য গীতায় চ জগদ্গীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ পাবহং পাপকর্মাহং পবতমা পাপ সম্ভব শ্রী মনসা মায়ের জয়। আমরা বলেছিলাম যে আবার একটা মনসা পুজো থেকে সরাসরি লাইভে আসবো, আমরা আগেই বলেছি। আর সেই মনসা পুজো থেকে আমরা লাইভে চলে এসেছি। গত বছর তার আগের বছর প্রতি বছর আমরা এই মনসা পুজো কভার করছি এবং আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছিলাম। প্রতি বছরই মনসা মায়ের রূপটা দেখবেন আপনারা, অপূর্ব মায়ের রূপ, তা অবশ্যই আপনাদের দেখাবো। গোপাল মাঠের শ্রী শ্রী মনসা মায়ের পুজো থেকে আমরা সরাসরি লাইভে। আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং লাইভ থেকে সবাইকে শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভ করতে পারি। গোপাল মাঠের ঠিক জল ট্যাঙ্কিটা তার পাশেই গোপাল মাঠের শ্রী শ্রী মনসা মায়ের পুজো থেকে সরাসরি লাইভে আমরা। আর আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং লাইভ থেকে সবাইকে শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভের সঙ্গে যুক্ত করে দিতে পারি। তো শ্রী শ্রী মনসা মায়ের পুজো থেকে আমরা লাইভে। আপনাদের কাছে সবাইকে প্রথমে একটা রিকোয়েস্ট করবো, সবাই অবশ্যই আমাদের অবশ্যই প্রত্যেকে লাইভটাকে শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে লাইভে যুক্ত করতে পারি। মায়ের এই রূপ, এই মায়ের মনসা মায়ের রূপ অপূর্ব রূপ, আর সেটাই আপনাদের প্রতি বছর দেখাবার জন্য আমরা চলে এসেছি এই বছর। আপনাদের বলবো আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন। আর আমরা মনসা মন্দিরের রূপ সেই মনসা মন্দির সেটা আমরা ইন ডিটেলসে আপনাদের দেখাবো বলে যাচ্ছি। শুধু আপনারা সঙ্গে থাকুন আমাদের, এইভাবে আমাদের সবল করতে থাকুন। আমরা একের পর এক দুর্গাপুরের সমস্ত লাইভ যেরকম করি সেরকম দেখাবো। মায়ের পুজো চলছে আর সেটা আমরা কভার করতে ভেতরে আসছি। মন্দিরটি দেখুন, প্রথমে মন্দিরটি দেখুন। শ্রী শ্রী মনসা মাতৃ মন্দির আমরা সরাসরি লাইভে। সুপর্ণা ঘটক গোপাল মাঠ থেকে দেখছেন, বড় দুর্গা কমিটি একদম, দুর্গা পূজা দত্ত, জয়মা মনসা, অপূর্ব দেবাসী, পাণ্ডবেশ্বর থেকে সুমন ঘটক। দাদা কেমন আছেন? ভালো। সুপর্ণা ঘটক ভালো আছি। শ্রী শ্রী মনসা মাতৃ মন্দির প্রতিষ্ঠাতা ভোলানাথ কর্মকার, ধর্মপত্নী গৌরীবালা দেবী, সেবায়িত শ্রী বিজয় কর্মকার। গোপাল মাঠ দুর্গাপুর 17 থেকে আমরা সরাসরি লাইভে। তো গোপাল মাঠের শ্রী শ্রী মনসা মাতা মন্দির থেকে আমরা সরাসরি লাইভে। এখানে দেখুন একটা ত্রিশূল আর একটা পঞ্চশূল রয়েছে। এখানেও একটা ত্রিশূল আর পঞ্চশূল এখানেও রয়েছে। আগে পুরো এলাকাটা আমরা ভালো করে দেখাই আপনাদের, আপনারা দেখতে থাকুন। পূজা দত্ত, সুপর্ণা গাঙ্গুলি, সুপর্ণা ঘটক, একদম তাই। প্রত্যেকের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমরা আর বাড়িতে কালাবো করে সব দেখাবো। আর এখানকার মায়ের যে রূপটা, মূর্তিতে যে রূপ, তা অপূর্ব। আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আমি গত 3 বছর 4 বছর ধরে এটা লাইভ করে আসছি এই মন্দির, আর সেখানে প্রত্যেকেই দেখছেন এবং সেটা আমার ভালো লাগে আর কি, যে আপনারা ফলো রাখছেন। আর আমরাও চেষ্টা করছি সেই জন্য প্রতিটা লাইভে নিয়ে আসার। সোমা গাঙ্গুলি, জয় মা। দাদা আমি এইখানেই আছি। আচ্ছা, বিশ্বজিৎ রয়, সুবর্ণা ঘটক ভালো আছি। সুবর্ণা ঘটক পাণ্ডবেশ্বর থেকে দেখছেন, অপূর্ব দেবাসী। আর অ্যাকচুয়ালি মায়ের পুজো কিন্তু পুরনো জায়গাতে এইখানটাতে হয়, মন্দিরটা পরে এখানে হয়, আগে কিন্তু ওইখানে হয়। আমরা সেটাও দেখাবো বলে যাবো, কিন্তু ওই জায়গাটাতে একটু নেটওয়ার্ক কেটে যায়। তাই আমরা আগে এখানের মায়ের একবার দর্শন করিয়ে তারপরে আবার ওখানে যাবো। আপনারা সঙ্গে থাকুন সবাই। লাইটটা না দেখে নেবে এদিক ওদিক, লাইটটা দেখে নেবে এদিক ওদিক। আপনাদের
কেমন লাগছে সবাই জানাবেন। আমরা এগোচ্ছি শিবনাথ কাগরে জয় মা বিষ্ণু বিশ্বজিৎ দাদা মন্দিরে আছি দাদা একদম। আর এদিকে সমস্ত গোপাল মাঠের বাসী যারা আছেন তারা যুক্ত হয়ে যান। আমরা এগোচ্ছি মায়ের রূপটা দেখাবো বলে আপনাদের আমরা এগোচ্ছি, সরাসরি লাইভে দেখাবো। প্রতিবারের মতন এইবারও আমরা চলে এসেছি এখানে মায়ের রূপটা জাস্ট অসম। আমরা এখানে আপনাদের নামগুলো করবো না, কারণ এখানে ডিস্টার্বেন্স না হয়। আমরা জাস্ট দেখে নেবো কমিটি যারা রয়েছে তাদেরকে একটু দেখে নিই। প্রচুর লোকজন আসেন আর সবাই মায়ের যে রূপ সবাই যে যা নিজের মতন করে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন আপনারা, আমরাও সেটাই চলে এসেছি। কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন, আর সবাই লাইভ থেকে শেয়ার করবেন যাতে সবাইকে মায়ের দর্শন করাতে পারি। নিষ্ঠা করে মায়ের কত ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে, ফল মিষ্টান্ন দেখতে পাচ্ছেন, প্রচুর পুজো, প্রচুর লোকজন দূর দূর থেকে আসেন এখানে। আর এই পুজো খুবই ফেমাস, সেইখানে সামনে থেকে মায়ের দর্শন করলাম আপনাদের সবাইকে। আর আমরা একটু ছোট করে নিচ্ছি, দেখে নিচ্ছি এবারে সামনে থেকে দেখে নিই আপনাদের মায়ের এই রূপ, অপূর্ব রূপ। এবারে শিবকে আরো বড় করা হয়েছে, পাশেই রয়েছেন সময়ের এই রূপ, অপূর্ব রূপ আর কি। আর আমরা সময় কোনো জায়গাতে নিয়ে যাবো আপনাদের, আমরা দেখে স্ট্যান্ড পুজো করে চলেছেন। ওইদিকে মন্দির দেখাবো, আপনারা সঙ্গে থাকুন, যাবো, সবাইকেই দেখে নিচ্ছি আর কি। সবাই এসছেন রয়েছে না, আমরা যাবো ওই দিকটাতে, মানে আসল পুরোনো দুর্গা দেখাতে যাবো আপনাদের। আমরা করবো, পুজো চলছে, উচ্চারণ করছি না, ওইটা করে এসে আসছে। আমরা এবারে পুরোনো মন্দিরের দিকে যাব, যেটা আসল আদি মন্দির, সেখানে যাবো আমরা, সেটা দেখাবো বলে সেই আদি মন্দিরে আমরা সঙ্গে থাকুন সবাই, বুঝতে সময় আদি মন্দিরে যাচ্ছি, দুর্গাপুর সিটি .in, দুর্গাপুর লেখো, দুর্গাপুর লেখো, সি লেখো সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুর্গাপুরের সমস্ত জায়গা আমরাই তুলে ধরেছি। দুর্গাপুরের আগে থেকে জানিয়ে দিয়েছি 17 সেপ্টেম্বরে, আগস্টে জানিয়েছি, আগস্টে চলে আসি, ঠিক আছে। সব পুরনো মন্দিরে আমরা যাচ্ছি, যে আদি মন্দির, অ্যাকচুয়াল যে আদি মন্দির, সেই মন্দিরে যাচ্ছি যেখানে আগে পুজো হতো আর কি। সঙ্গে থাকুন সবাই, সেটা আমরা দেখাবো বলে এগোচ্ছি, এবং সেই আদি মন্দিরকে আমরা তুলে ধরবো। এখানে দেখুন খাওয়ানো দাওয়ানো চলছে পুজোর সঙ্গে, এখানে পুরো খাওয়ানো দাওয়ানো চলছে এইখানটাতে। আর সেই আদি মন্দিরকে আমরা তুলে ধরছি, যেখানে এই পুজোটা হয়, সেই আদি মন্দিরকে আমরা তুলে ধরছি। সবাই রয়েছেন আর কি, তাদের সবাই বসেছেন
খাওয়া দাওয়া চলছে সবার একসঙ্গে, এখনও পাতে কিছু পড়েনি। আর এখানে মনে হচ্ছে রান্নাবান্না এখনও চলছে, সে রান্নাবান্নার জিনিসপত্র এখানে দেখতে পাচ্ছি আমরা। তবে আমরা আগে আদি মন্দিরকে কভার করে আসি, এই মনসা মায়ের যে আদি মন্দির সেটা কভার করবো বলে আমরা চলে এলাম আর কি ভেতরে। অনেকেই হয়তো মায়ের ওই মন্দিরটা কভার করে চলে যান, কিন্তু জানেন না অনেকেই যে এইখানে মায়ের হচ্ছে আদি মন্দির, মায়ের আদি বাস, আদি মন্দির, এবং সেইটা আমরা কভার করতে চলে এলাম। মায়ের আদি মন্দির আগেরবারও আপনাদের দেখিয়েছিলাম আমরা সরাসরি লাইভে, এবারও আমাদের সৌভাগ্য যে আমরা আসতে পেরেছি এইখানে। এখানে হচ্ছে মায়ের আদি মন্দির, সেটাকে আমরা সরাসরি লাইভে নিলাম। এটাই তো আদি মন্দির, তাই তো মায়ের আদি থান, পরে ওখানে মূর্তি করা হয়। সো মায়ের এখানে আদি বাস, আদি মন্দির, সেটাই আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি। সোমা গাঙ্গুলি কমেন্টসগুলো পড়তে পারছি না আমি, আসলে লাইভ সাইডে করে রয়েছে বলে আমরা আপনাদের কমেন্টস পড়ে নিতে পারছি না। অলোক রঞ্জন সরকার, জয় মা মনসা, তৃষ্ণা চ্যাটার্জি নায়ক, জয় মা মনসা, শুভ্র মিশ্র, স্বপন চ্যাটার্জি এডিশন থেকে দেখছেন, তনিমা দত্ত, অনেকে অনেক অনেক দূর দূর থেকে দেখছেন আমরা। তানিয়া চ্যাটার্জি সরকার, জয় মা বলে জানিয়েছেন। আমরা এগোতে থাকছি পরপর, আর মনসা বাড়ির সবাই রয়েছেন, জয় মা মনসা। তো আমরা সবাইকেই দেখিয়ে নিচ্ছি, প্রত্যেককে যারা রয়েছেন। আর মায়ের এই থান হচ্ছে মায়ের থান, মনসা মায়ের থান এবং আদি মন্দির মায়ের, সেটা আমরা আপনাদের সরাসরি দেখাও বলে আসছি। একটু একটু সাইড দিন, একটু সাইড দিন আমাকে, আমি একটু ভেতর থেকে দেখাই। এই হচ্ছে মায়ের আদি থান, যেটা আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি, মায়ের আদি মন্দির মনসা মায়ের। সেখান থেকে ভেতর থেকে আমরা সরাসরি লাইভে। এখানে কি মায়ের আদি মন্দির, তাই তো? আদি মন্দির এটাই, পরে এখান থেকে মূর্তি রূপে ওখানে নিয়ে গিয়ে মূর্তি রূপে মাকে পুজো করা হয়, আর এখানে মাকে পাওয়া গেছিল। সো আমরা গত বছরও এসেছিলাম, আপনাদের জানিয়েছিলাম, গত বছরও দেখিয়েছিলাম আর কি। তার আগের বছরও এসেছিলাম, পরপর 3 বছর 4 বছর ধরে চলছে আমাদের, এবং আমরা এই মায়ের আদি মন্দির এবং মাকে পুজো করা হচ্ছে, এই যে পুজো চলছে মায়ের। মাটি ওম ভূরসি ভূমিরাস্য এক মিনিট, এই ঢাকে যখন ঘন্টা বাজাবো 2.5 ঘড়ি বাজাবে, হ্যাঁ 2.5 ঘড়ি বাজাবে। ওম ওম ভূরসি ভূমিরাস্য বিরসি বিশ্বদায়া বিশ্বস্য ভুবনস্য ধত্তে পৃথিবী যচ্চ পৃথিবী লিঙ্গ দেবীনাম ইন্দ্রে অনয়া মজ্জা হস্যা শ্রী মনসা দেবী শুভগন্ধ নিবাসন বস্তু। ओम तन्नमसि दीनई देवा दीनई जग्गम दीनई जग्गवती दीनईमान जग्गन्नाम ओम अनेन अन्नेन अस्या शेषे मुसा देवी शुभगन्ध निवासन। फलिनिज्जा अफला अपुष्प दाश्च पुष्पनि बृहस्पति ताना मुञ्चन्तं भाष अनेन फलेन अस्य शेषे मुसा देवी शुभगन्ध प्रतिवासन। বসে আসেন সবাইকে একটু দেখে সব ভক্তরা বসে আসেন, সব ভক্তদের একটু দেখিনি আমি সবাইকে। আর মায়ের পুজো চলছে, সেখানে আমরা ডিস্টার্ব করতে চাইছি না কি। খাবার কেউ আছে? এখানে চলছে মায়ের আদি থান। অনেকেই মন্দিরটা দেখে চলে যান, কিন্তু এখানে যদি আসবেন আপনারা মায়ের এই আদি থানটা মাস্ট ভিজিট করবেন। মাকে এখানেই পাওয়া গিয়েছিল মূর্তি রূপে, মাকে ওইখানে ওই মন্দিরে পুজো করা হয় জাস্ট পাশাপাশি, কিন্তু মায়ের এই আদি থান বা এই আদি স্থান যেখানে মাকে পাওয়া গিয়েছিল সেখানে কিন্তু এখনও সেরকমই পুজো হয়, আর মূর্তি ছাড়া। আর সেটা আমরা আপনাদের সরাসরি
আমরা এবার আসছি, বেরোচ্ছি, আমরা আসছি সামনাসামনি। আর একটু দেখাই, খিচুড়ি খাওয়া, ভোগ খাওয়ানো শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ভোগ, লোকজন এনজয় করছেন ভোগ, মায়ের প্রসাদ, সবাই সেবাদান করছেন এবং অনেকে সেবা নিচ্ছেন। আর দেখতে পাচ্ছি মায়ের সবাই রয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে সেগুলো দেখে নিচ্ছি। তোমরা এগোচ্ছি আরো। এখানে দেখছি এখনো রান্না বান্না চলছে, রয়েছে আলু, আর এখানে রয়েছে প্রচুর খিচুড়ি রান্না চলছে। আমরা দেখছি এই যে খিচুড়ি ভোগ, এখান থেকে খিচুড়ি ভোগ নিয়ে গিয়ে সবাইকে খাওয়ানো হচ্ছে আর রান্না বান্না চলছে এখানে। এখানে যারা সেবা দান করছেন তাদেরকেও একটু দেখে নিই, যারা এতজনেরকে খাবার দাবার পরিবেশন করে দিচ্ছেন, সেবা দান করছেন, তাদেরকেও একটু দেখে নিলাম। ডাটা সবজি, ডাটা, পটল, গাজর, এত এত আদা দেখতে পাচ্ছি, সবই রয়েছে। এটা বোধহয় ছোটো ছোটো করে মূলো কাটা নাকি, মূলো কাটা। ও এখনও সম্ভার সবজির মানে রান্না হবে, খাওয়া দাওয়া চলবে। আর এখানে পাতা করে করে সবাইকে বসানো হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছেন, এনজয় করছেন সবাই। আর আমরা চললাম আপনাদের দেখাতে দেখাতে। সবাই আমাদেরকে দেখে একটু হাত দেখাতেও শুরু করছেন সবাই। আজকাল সবাই জানেন যে দুর্গাপুজো এসছে, তো সবাই আমাদের সঙ্গে থাকেন, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। বাড়ির সমস্ত লোকজনদের কেন সবাই রয়েছেন, তাদেরকে আমরা সরাসরি তুলে ধরছি। আর এখানে এখনও পাতা পড়েছে কিন্তু খাওয়া দাওয়া পড়েনি, কিছুক্ষণের মধ্যেই পড়বে। এবার আমরা চললাম একদম সামনে, যেখানে মনসা মন্দিরে, যেখান থেকে আমরা সরাসরি লাইভে আপনাদের দেখাবো বলে যাচ্ছি। মায়ের মূর্তিটা আরও সামনে থেকে দেখাবার চেষ্টা করবো। ঘর দৌড় দেখুন, লাইট দিয়ে সাজানো হয়েছে। মনসা মন্দির গোপাল মাঠ থেকে, শ্রী শ্রী মনসা মন্দির গোপাল মাঠ থেকে আমরা আজকে সরাসরি লাইভে, আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো মেনশন করতে থাকবেন, আমরা আপনাদের সমস্ত কমেন্টসগুলো করবো আর ডিটেলসে আনসার দেওয়ার চেষ্টা করবো। কিন্তু আমাদের সঙ্গে থাকতে হবে আর কি আমাদের। আমরা লাইভটাতে আমি মুশকিল হচ্ছে, প্রায় আমরা 17 মিনিট লাইভে রয়েছি, সবার কমেন্টসগুলো আমরা পাচ্ছি না। গোপা মজুমদার, ভগবতী দত্ত, পম্পা মুখার্জি, দুর্গাপুর থেকে দিনু মণ্ডল, বাবু চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কমেন্টসগুলো পেলাম। কিছু কিছু কমেন্টস আমি পড়ে নিচ্ছি, কমেন্টসটা পড়তে একটু লেট হচ্ছে, কারণ আপনারা অনেকেই জানেন যে আমরা চারিদিকটা দেখে দেখে কমেন্টসগুলো পড়ছি আর কি। আর যেহেতু আমরা ওয়াইড স্ক্রিনে লাইভ করছি, জানিয়ে রাখি এবার থেকে আমাদের ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়াল, আপনাদের সবাইকে জানিয়ে রাখি দুর্গাপুর সিটি অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেল, সেখান থেকে আপনারা সমস্ত পেয়ে যাবেন। বাবু চক্রবর্তী, মনসা মন্ডল দুর্গাপুর, এই ভিডিওটা লাইভটা আপনারা সেখানেও পেয়ে যাবেন। এই লাইভ ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেল দুর্গাপুর সিটি অফিসিয়ালেও পেয়ে যাবেন। দুর্গাপুর সিটি আপনাদের জনপ্রিয় ফেসবুক চ্যানেল, এখন ইউটিউবেও, এবং ইউটিউবে আপনারা আমাদের চ্যানেলটাও পেয়ে যাবেন, এই লাইভ ভিডিওটাও। গেরুপাহাড়ি থেকে পরিমল পাল, অনেকক্ষণ বাদে দেখলাম। জয়মা মনসা, বাউনারা থেকে দেখছেন সুনিতা দাস, খুব ভালো লাগলো। ছন্দা ব্যানার্জি, অপরাজিতা সিনহা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভানু রাউত, জয়মা মনসা, আপনার পরিবেশন দারুণ লাগে। ভানু রাউত আজিমগঞ্জ মুর্শিদাবাদ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। প্রিয়দর্শনী সেন মজুমদার, জয়মা বলে জানাচ্ছেন। অনিতা মুখার্জি, আমার বাড়ি ওখানেই বলে জানাচ্ছেন অনিতা মুখার্জি, অসংখ্য ধন্যবাদ আপনার সবাইকে। আর প্রচুর লোকজনের সমাগম, দেখুন আরও লোকজন আসছেন যত সময় হচ্ছে। আর মায়ের সবে পুজো বসেছে, রাত্রি 10টা থেকে মায়ের পুজো বসে দুর্গাপুর সিটি। প্রিয়দর্শনী সেন মজুমদার, গোপাল মাঠ থেকে দেখছেন। অরিজিৎ চ্যাটার্জি, গোপাল মাঠে আমাদের কিছু প্রচুর ফলোয়ার্স, আমি গোপাল মাঠের অনেক কিছু কভার করি, তো ন্যাচারালি গাজন থেকে আরম্ভ করে সব কভার করে থাকি আমরা। রদন্তি কালী পুজো, গাজন সবই কভার করার চেষ্টা করি। এডিশন থেকে স্বপন চ্যাটার্জি, সপু দেখছেন, আচ্ছা অসংখ্য সবুদা, অসংখ্য ধন্যবাদ। শুভ্র মিশ্র, কৃষ্ণা চ্যাটার্জি নায়ক, জয়মা মনসা বলে জানিয়েছেন। অলোক রঞ্জন সরকার, স্বপন ব্যানার্জি,
মানকর থেকে দেখছেন অলোক রঞ্জন সরকার, জয়া ঘোষ, করুণাময় সেন, জয়া মনসা, মিরানপল্লী, পুরুলিয়া ডাঙ্গা থেকে দেখছেন। আর ঝাড়বাতিগুলো দেখাই, ঝাড়বাতিগুলো কেমন লাগছে সবাই অবশ্যই জানাবেন। সুমা কর্মকার গোপালমাঠ থেকে দেখছেন, আরেকজনের কমেন্টস দেখলাম উঠে গেল। রীনা দত্ত, ঝুমা কর্মকার, গোপালমাঠ থেকে ঝুমা কর্মকার, অসংখ্য ধন্যবাদ। কেমন লাগছে অবশ্যই জানাবেন সবাই। আর আমরা কিন্তু ভেতরে যাব, আবার দেখাবো, আবার যাব মাকে এবার একদম সামনে থেকে দেখাবার চেষ্টা করবো। আর লোকজন সবাইকেই তুলে ধরার চেষ্টা করছি, যারা যারা রয়েছে সবাইকেই। জয় মা মনসা, সুপর্ণা ঘটক জানিয়েছেন গোপালমাঠ থেকেই, বাপি শিকদার গোপালমাঠ থেকেই, রিম্পা মণ্ডল আসানসোল থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। ঝুমা কর্মকার গোপালমাঠ থেকে, বিজু মুখার্জি, জয় মা মনসা, সুরেন্দু ঘোষ, জয় মা মনসা, খুকু মিশ্র দুর্গাপুর থেকে, রীতা চ্যাটার্জি বেনাচি থেকে, অর্পণ নায়ক, অমিত ব্যানার্জি, জয় মা মনসা, অরিন্দম সিংহ, জয় মা মনসা। একটু মুখটা দেখাবেন প্লিজ, ভুবনেশ্বর একদম আপনার রিকোয়েস্টে 2 মিনিট আগে করেছেন। আমরা ভেতরে যাবো, এবার মুখটা দেখাবো সামনে থেকে। লোকজন থেকে সবাই যারা বসে আছেন অনেকে নাম করতে পারবো না, এই সময় মন্ত্র উচ্চারণ হচ্ছে, আপনারা একটু বুঝতেই পারছেন, একটু সঙ্গে থাকবেন। আমি পরে আমার নাম করবো, মায়ের পুজো চলছে। সামনে একটু জায়গা দিতে হবে। দেখুন, আর এই হচ্ছে মা। আমরা আসছি একটু কিছুক্ষণের জন্য, একটু কিছুক্ষণের জন্য জাস্ট আমি সামনে থেকে নেব মাকে। এবার সবাই মায়ের মুখটা সামনে থেকে দেখুন, মায়ের সেই অপূর্ব রূপ দেখুন। ওম মা মঙ্গলষ্টা ব্যানহ বিন্দু অর্জনিবং স্বাহা ওম মত্তম্মান ওষার ওম নরমিতাব্যান ওম মঙ্গলষ্টা ব্যানহ ওষার মা অরসর শিষ্টা ব্যান অষ্টায় ভর ওম মান বিলয় নম বিন্দু শিষ্টাহা ওম স্কায় ওষার ওম কবজায় ওম ওম নেত্রটায় ওষার মা অরসর শিষ্টা ব্যান অষ্টায় ভর ওম দেবেশী ভক্তি সুলভে পরিবার সমন্বিতে যাবত্তান পূজাস্থানি তাবত্তান সুস্থিরা ভব। ওম আস্তিকস্য মুনির মাতা জগদানন্দ তারিণী যজ্ঞেহি মনসা দেবী নাগমাস নমস্তুতে। ওম আকর্ষ বলদে দেবী সর্বকল্যাণ তারিণী পূজাং বিহান সুমুখী নাগমাস নমস্তুতে। যখন তাকাবো না, ও মাছ চক্ষুদানের সময় তাকাতে নেই, তাহলে তো সেটা লাইভও করবো না। সেটা লাইভও তো করবো না তাহলে। হ্যাঁ ঠিক আছে, বলুন। গতবারে আমরা দুঃখিত যেটা হয়েছিল, আমি তারপরে আপনাকে অনেকবার ফোন করেছি, আপনি ফোন ধরেননি। ঠিক আছে, কেউ কিছু বললে কিছু মনে করবেন না, আপনি আপনার কাজ করুন, আমাদের কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, নিশ্চয়ই। কিন্তু মাঝে চক্ষুদান হবে সেটা শুধু দেখাবো না, তাই তো? কারণ ওটা যখন দেখান না কেউ দেখতে, দেখা বারণ যখন, আমিও দেখাবো না ওটা।
সামনে দেখুন আসলে মেন প্রবলেম হচ্ছে আমার এই যেটু বাকিটা বলছিল না দেখাচ্ছি বাকিগুলো মানে মায়ের এখন প্রতিষ্ঠা হবে আর কি, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে। আগে ঊর্ধ্বনেত্র এখন অবধি মূর্তি আর কি, প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরে তো মেন মা। আভূতি সদাবৃধ মায়ের চক্ষুদান হবে, তাই দেখুন ঢেকে দেওয়া হচ্ছে। ওম মা সবাই কেউ তাকাতে নিয়ে আর কি। দেবী ঊর্ধ্বনেত্র কল্পয়ামি। বামনেত্র ওম আপ্যায়স্য সমেতুতে বিশ্বস্ত সোম বিষ্ণাম অবা বাজস্য সন্নতে ওম মাং শ্রী মনসা দেবী বামনেত্র কল্পয়ামি। দক্ষিণেত্র ওম চিত্র জীবনা মুদ্রার দীপাং চক্ষুর চিত্রস্য অন্যস্থানে আপ্রাদেবা পৃথিবী অন্তরিক্ষং সুষ্ঠতা জগতস্থ সুসস্য ওম মাং শ্রী মনসা দেবী দক্ষিণ নেত্র কল্পয়ামি। মায়ের চক্ষুদান হচ্ছে দেখছেন, এবং সবাইকে দেখতে দেওয়া হয় না, এটা চোখ ওই জন্য মায়ের চক্ষুদান হচ্ছে মানে কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, এটা দেখা বারণ, সেই জন্যই ঢেকে দেওয়া হয়েছে। পৃথিবী অন্তরিক্ষণ সূর্যত্তা জগতস্থ সুয়স্য। জগৎকার মুনি দক্ষিণ নেত্র কল্পয়ামি। বামনেত্র ওম আপ্যায়স্য সমভূতে বিশ্বস্ত সমবিষ্ণাং ভবাবাজস্য সন্নতে। জগৎকার মুনি বামনেত্র কল্পয়ামি। নাগের গায়ত্রী দিয়ে চক্ষুদান চলছে এবং সেটা দেখতে নেই, সেই জন্যে ডেকে দেওয়া রয়েছে। মায়ের চক্ষুদান বলে, মায়ের যখন চক্ষুদান হয় তখন দেখতে নেই, মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আর কি, আর সেটা আপনার সরাসরি তুলে ধরছে। আর ওনার মন্ত্রোচ্চারণগুলো খুব সুন্দর মন্ত্রোচ্চারণ করেন উনি, একদম স্পষ্ট মন্ত্রোচ্চারণ করেন উনি আর কি। সেই মন্ত্রোচ্চারণগুলো শুনে আমাদের খুব ভালো লাগে। তন্ময় তোতন, শুভ্র দাস, চণ্ডীদাস থেকে দেখছেন, বিষ্ণু পাল, না দাদা না না এটা দেখতে নেই, একদম তাই দেখতে নেই, তাই আমরাও দেখলাম না। বিষ্ণু পাল, সুচরিতা তা ভিনিঙ্গি থেকে দেখছেন, মনসা মায়ের চক্ষুদান দেখতে নেই আর কি। মনীষা সিনহা, মঞ্জু চ্যাটার্জি কাছেই থাকি। এবারে দেখতে পাচ্ছি সবাই, দিলীপ কর, অরিন্দম সিংহ, মায়ের মুখখানে অপূর্ব সুন্দর, একদম অসংখ্য ধন্যবাদ আপনাদের। এই জন্যই বলেছিলাম আপনাদের যে অপেক্ষায় থাকুন, আমরা একটা সুন্দর মনসা পুজোর লাইভ করব, আপনাদের সবাইকে আগে থেকেই জানিয়েছিলাম, তো আমরা বলেই দিয়েছিলাম যে আপনারা সঙ্গে থাকুন, আমরা যে মায়ের লাইভ দেখাবো অপূর্ব। আবার মায়ের মুখটা দেখে নিচ্ছে, দান হয়ে গেল মায়ের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, সেটা অপূর্ব মায়ের রূপ, তাই না? সবাই কেমন লাগছে? একদম সবাইকে বলেছিলাম আমরা যে অপেক্ষা করুন, আমরা আজকে বিশ্বকর্মা পুজো করছিলাম তখন বলেছিলাম মনসা পুজোর এক অপূর্ব মায়ের মূর্তির রূপ দেখাবো আপনাদের সবাই। মায়ের গায়ের গয়নাগুলো দেখুন, কত গয়না রয়েছে মায়ের। দুজনের বিশ্বকর্মা পুজোর ছবি প্রায় কিছুই দেখলাম না, তো আমি বড় হয়েছি আইসালে, একদম আগামীকাল দেখাবো, আজকে আর সময় ছিল না।
বিষ্ণুর্জোনি কল্পয়োগস্তা রূপাণি কিংশতো আশিচ্ছন্তু প্রজাপতির্ধাতা গর্ভং দদাতে ওম সম্পকং যদামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুক জীববন্ধনাৎ নিত্যমৃতাৎ সাত কত পড়েছে দেখুন। ওম আনৃঙ্গং সংরং সংসংসং হংস জলস্তারমুনি প্রাণা ইয় প্রাণা ওম আনৃঙ্গং সংরং সংসংসং হংস জলস্তারমুনি দেখেন বলে আমি করছি দাদা আপনার জন্য সব ঠাকুরের দর্শন পায় অসংখ্য ধন্যবাদ বলে রাখছেন। জয় মা জলস্তারমুনি সর্বদেহানি ইয়স্তানি ওম আনৃঙ্গং সংরং সংসংসং হংস জলস্তারমুনি বাং মনস্তু শোভসদ্য ধানপ্রাণ জাগত্য শুভং চিরং ইষ্টপ্ত স্বাহা ওম প্রাণা উচ্চারণ মন্ত্রোচ্চারণ অপূর্ব। অশ্বৈ দেবত্য সখায় স্বাহা ওম ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং রূপার্ক জীববন্ধনাৎ নিত্যৈশ্য মামৃতাৎ স্বাহা। না মাকে পিছন করা যাবে না, একটু সাইড করে দিলাই, মাকে পিছন করতে নেই আর কি। আমরা বাড়িটাতে আসছি, আপনার সঙ্গে থাকুন আমার, আমরা বাড়িটাতে আসছি। মশা মায়ের বিষয় নিয়ে একটু জেনে নেবো আর কি। কৌশিক এখান থেকে আমরা একটু মনসময়ের বিষয় নিয়ে জেনে নেব, সেই বিষয় নিয়ে একজন পারিবারিক লোকের সঙ্গে আমরা কথা বলবো। মনসময়ের মাহাত্ম্য কীভাবে পাওয়া গিয়েছিল সেই বিষয়গুলো সমস্ত আমরা জেনে নেব। শুনতে পাবেন, মাইক্রোফোন লাগিয়ে দেবো, সব শোনা যাবে, সব শোনা যাবে, মাইক্রোফোন লাগিয়ে দেবো। তো পরিবারের একজনকে পেয়েছি, তুইও সঙ্গে থাকো। এটাতে দেখি কালো ইয়েটাতে আছে ভেতরে। আছে তারপর তো পরিবারের একজনকে পেয়ে গেছি আমরা, পারিবারিক লোকজনদের আমরা পেয়ে গেছি, ওনাদের কাছ থেকে জেনে নেব কত বছরের পুজো আর্মিনে গেছে। এই যে কত বছরের পূজা ঠিক মতো বলা যাবে না, বুঝতেছেন তো? 300 কত বছরের পুজো ঠিক টাইমটা বলা, একুরেট টাইমটা বলা যাচ্ছে, বাবা আনুমানিক তাও আমি আমার দাদা ঠাকুর দাদা হ্যাঁ 3 পুরুষের পুজো, 3 পুরুষের পুজো প্রায়। তো আপনাদের কীভাবে মাকে প্রথম পাওয়া গেছে? আমি মাকে পেয়েছিলাম, আমি পড়াশুনো করতে করতে ছোটো অবস্থায় ছিলাম যে সাধু হয়ে যাবো, নাহলে সন্ন্যাসী হবো। এবার আমার যে মায়ের পুজো হঠাৎ বার্ষিক পুজো হয়, তখন ছোটো করে বেড়ে অবস্থায় পুজো হচ্ছে। মায়ের হঠাৎ একদিন ভরা আদেশ হলো যে আমি এখানে জাগ্রত হয়েছি, তো আমি ভিতরে যে মন্দির আছে গৌরপাড়া নিম গাছ আর বেল গাছ, ওই মন্দিরের মধ্যে আমি ওখানে আছি। নিম গাছ এবং একটি বেল গাছ, নিম গাছ ওখানে মাকে পাওয়া যায়। বেল গাছ নিম গাছ, ওখানে আমি আছি। আমি ওখান থেকে এখানে আসা যাওয়া করি, বছরে একবার পুজো হয়। আমার আজ কিছুদিন যাবো এই পুজো পার্বণ আমার হচ্ছে না, আমি সেই জন্য আগে এসেছি। আমি তোদেরকে ঠিক মতো রাখবো না, তোদের বংশ শেষ করবো। তখন আমার যিনি ঠাকুমা ছিলেন, তিনি মাকে বলি ধরলেন যে মা এরকম বলতে কি অপরাধ? না, বললো আমার হয়েছে অনেক কিছু, আবার আমাকে নতুন করে পুজো করতে হবে। সেটা প্রায় 74 সালের কথা। 74 সালে? হ্যাঁ, আমি তখন হাই সেকেন্ডারি পরীক্ষা দিই, 74 সালের কথা, যে আমার পুনরায় আমার নতুন করে পুজো করতে হবে। আচ্ছা, ওইখান থেকে মাকে এইখানে যে মূর্তিটা তৈরি করা হয় সেটা কত বছর? মন্দিরটা আগেই ছিল, কিন্তু যখন গ্রামটা উঠে আসে তখন বেল গাছ আর নিম গাছটি ছিল। ওখানে আগে স্থান ছিল, এখানে গ্রামের মানুষ এসে মন্দির তৈরি করে, কিন্তু আমরা তো জানতাম না। সেই কারণে ওখানে আমরা জানি না যেখানে মন্দির আছে ওখানে পুজো করতে হবে। তখন মায়ের নির্দেশ হলো যে আমি যেখানে বেল গাছ আর নিম গাছ আছে ওখানে আমার ঘর স্থাপন কর, ওইখানে নিত্য পুজো আগে করবি, তার
তারপর আমার এই আশ্রমে পুজো করি। আমি ওখানকার আদিমা, আমি ওখানকার আদি, তারপরে ওখানে ওখান থেকে পুজো করার পর আমি এখানে আসি। এইভাবে অসংখ্য ধন্যবাদ আপনাকে সমস্ত ঘটনাটা বলার জন্য, অসংখ্য ধন্যবাদ। আমরা এইবারে মায়ের কাছে এইভাবে আস্তে আস্তে মায়ের প্রচার, মায়ের নাম ডাক। দেখতে পাচ্ছি এখন সেবায়িত বিজয় কর্মকার, বিজয় কর্মকার, আপনি আমি আপনি বিজয় কর্মকার। বিজয় কর্মকার। তো আমরা বিজয় কর্মকার যে দেখাচ্ছিলাম সেবায়িত প্রধান সাহেব, এখন সেই বিজয় কর্মকার ওনাকে আমরা সঙ্গে পেয়েছিলাম এবং ওনার কাছ থেকেই মায়ের মাহাত্ম্য বিষয়ে আমরা জেনে নিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে, অসংখ্য ধন্যবাদ। আমরা এইটাই দেখে এটা আমাদের কাছেও মায়ের পুজো চলছে। যারা সম্ভব চলে আসুন, সরাসরি মাকে সামনাসামনি এসে দেখুন, আপনারা মাকে সরাসরি সামনে থেকে দেখুন। খুব নিষ্ঠা করে পুজো হয় মায়ের এখানে। আমরা বলবো সরাসরি সামনে থেকে পুজো দেখতে হলে চলে আসুন। যত লোক অপেক্ষা করছে দেখুন, এখানে মায়ের পুজো সরাসরি সামনে থেকে দেখুন। কত লোকেরা বসে আছেন পুজোর জন্যে, মায়ের পুজো সরাসরি দেখবেন বলে, মায়ের পুজোর শুনবেন বলে মাইক লাগানো রয়েছে, সেটা জানবেন বলে শুনবেন বলে সবাই রয়েছেন। তো আর আমরাও সমস্ত ভক্তগণ যারা রয়েছেন তাদের সবাইকে মহিলা সমস্ত রকম ব্যবস্থাপনা রয়েছে এখানে। মা পাশে দেখতে পাচ্ছি এখানে প্রতিটা যে পিলারগুলো রয়েছে, পিলারগুলোতে মায়ের রূপ, পিলারে মায়ের একটা করে রূপ। এইখানেও যাই, আর এই দিকটা জাস্ট আদি মায়ের রূপ, যেটা মা আদি দেবী এখানে। আর এখানে গল্পটা আমরা জানলাম। আর এখানে হচ্ছে মায়ের হনুমানজির রূপ দেখতে পাচ্ছি আমরা। প্রতিটা পিলার সবাই অপেক্ষা করছেন, অধীর অপেক্ষায় সবাই অপেক্ষা করছেন আর কি মায়ের পুজো। সবাই এসছেন, এখানেও দেখতে পাচ্ছি মায়ের বিভিন্ন রূপ এখানে আমরা দেখতে পাচ্ছি। ভেরিঙ্গি কালীবাড়ি তো এই রূপটা আপনারা দেখেছেন। ভেরিঙ্গি কালীবাড়িতেও দুধারেই মন্দিরের এটা রয়েছে। সবাই অপেক্ষা করছেন মায়ের অপেক্ষা করছে। খাওয়া দাওয়া চলছে, ওইদিকে খাওয়া দাওয়া চলছে। সরাসরি লাইভে তুলে নিলাম। মায়ের পুজো চলছে, প্রায় 10টার সময় মায়ের পুজো বসেছে, আর এখন অনেকক্ষণ আগে চলবে। এখানে শেষ করবো, আর একবার শেষ করার মতন দেখে দেখালাম। আশা করি আপনাদের আমি যখন প্রথমবার এসেছিলাম তখন দেখেই অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর রূপ, এত সুন্দর মূর্তি মনসার আগে কোনো জবান থেকে আরেকজনকে দেখতে পাচ্ছি। আর কৌশিক বিজি নিজের মোবাইল ধরছে আর গণেশ দেখছে বলে। আর এখানে প্রথমেই সিদ্ধিদাতা বিনায়ক গণেশকে আমরা দেখতে পাচ্ছি। আজকে বেশি বড় করবো না, লাইভটা আমরা এখানে শেষ করার চেষ্টা করবো। দেখাই রয়েছি লাইভে, একবার কৌশিককে দেখে নিই। কৌশিক আর লাইভে রয়েছি। তো আজকে এখানে শেষ করবো। আবার তারপরে নতুন করে বিষয়, নতুন করে জিনিস নিয়ে অবশ্যই লাইভে আসবো আপনাদের জন্য।
লাইভের সঙ্গে যাতে আমরা দুর্গাপুরে আর আমাদের লাইভটাকে অবশ্যই সবাইকে একটু শেয়ার করতে হবে যাতে আমরা আরও উৎসাহিত হয়ে দুর্গাপুরের সমস্ত ইভেন্টগুলো কভার করতে পারি। ধন্যবাদ সবাইকে, আজকে এখানে শেষ করবো। আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো জয় মা মনসা, আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি।